আর হলো রাতে 12টার পর। রাত 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 3টা থেকে ভোর 6টার মধ্যে থাকে বাই রিকোয়েস্ট বেশি। 9টা থেকে 1টা এরকম টাইমে বাই রিকোয়েস্ট থাকে বেশি। আর দুপুরের দিকে কিছু বাই রিকোয়েস্ট পাওয়া যায় 1টা থেকে 3টার মধ্যে এরকম টাইমে। বাই রিকোয়েস্ট আসলে কখন পাওয়া যাবে এটা বলা মুশকিল, কিন্তু কিছু নির্দিষ্ট টাইম থাকে যে টাইমগুলোতে পাওয়া যায়। আপনাদের গিগ ওপেন হয় নাই এখনো কার কার? আমার হয়নি ভাই, টুটুল। ভাই আমারও হয়নি। আমারও হয়নি স্যার। গিগ ওপেন হওয়ার পরেও অনলাইনে থাকেন না কারা কারা? ভাইয়া থাকি, বাট ওই যে 16 ঘন্টা বললেন না, 16 ঘন্টা থাকি না। থাকতে হবে। যদি ইনকামের চিন্তা থাকে তাহলে থাকতে হবে। 16 ঘন্টা না পারলে তো 12 ঘন্টা থাকতে হবে। আচ্ছা ভাই, সমস্যা নেই, থাকা যাবে। আমি মোটামুটি সবার সাথে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে একটা অ্যাকাউন্টে যখন আপনার ব্ল্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, যখন আপনি ফাইবারে সার্চ করলেন, ধরেন ওয়ার্ডপ্রেস লিখে যদি সার্চ করেন তাও হয়, বাট ধরেন ল্যান্ডিং পেজ ডিজাইনার, হ্যাঁ, লিখে আমি একজন বায়ার হিসেবে সার্চ করলাম, তাই না? সার্চ করার পর প্রথমে কি দেখবো আমি? যদি আমার বাজেট হয় লো, আমার যদি কাজ হয় আর্জেন্ট, তাহলে অনলাইন সেলারকে আমি খুঁজবো। আর যদি বাজেট হয় কম, তাও ছাড়া অনলাইন না খুঁজতে পারি। বাট দেখুন, যখনই অনলাইন দিলাম দেখেন টপ রেটেড গুলাই সামনে আসছে, বাকিরা কিন্তু চলে গেছে। বুঝতে পারছি? জি ভাই। তখন আপনার বাজেট কম, তখন আপনি অবশ্যই $5 $10 পার্সন খুঁজবেন, রাইট? জি ভাই। আমার কথা লজিক আছে কিনা? ধর আপনার একটা পেজের জন্য আপনার সর্বোচ্চ বাজেট $20, তখন আপনি কি করবেন? নিচের দিকে এসে $20 পার্সনই তো খুঁজবেন, তাই না? বা $10 $5 এগুলোই তো খুঁজবেন। জি ভাই। এখন একজন বায়ার যদি এসে দেখে আপনার অ্যাকাউন্ট আছে, আপনার র্যাঙ্কিং আছে, কিন্তু আপনার কোনো কাজ করেন নাই, সে আপনার প্রতি কিভাবে সন্তুষ্ট হবে যে আপনি আসলে এই কাজটা ডেলিভারি দিতে পারবেন? এখানে দেখেন এখনো কিন্তু 4476টা সার্ভিস অ্যাভেলেবেল আছে, মানে এতগুলো গিগ অ্যাক্টিভেট করা আছে, ঠিক আছে? তো এর ভিতরে আপনাকেই কেন কাজটা সে দিবে? কেউ উত্তর দিতে পারেন? আপনাকেই কেন বেছে নিবে এত গিগের মধ্যে? ভাই গিগের ডিজাইন আর তার ডেসক্রিপশনটার উপর। র্যাঙ্কিং, মানে এসইও র্যাঙ্কিং। আচ্ছা, এখানে নির্ভর করে আপনি কত সুন্দর থাম্বনেল দিয়েছেন আর কত সুন্দর টাইটেল দিয়েছেন। এট ফার্স্ট একদম ইউনিক, এবং আপনার টাইটেলটা হইতে হবে আই ক্যাচিং, ইমেজটাও হইতে হবে আই ক্যাচিং। আমরা তো আই ক্যাচিং বুঝি সবাই, তাই না? নাকি? জি ভাই। তো এটা যখন হবে, এসিও তো লাগবে। এসিও ছাড়া তো আমরা উপর দিকে আসতে পারবো না, আমরা নিচেই পড়বো শুধু। এখন আপনার যদি এই দুইটা জিনিস আই ক্যাচিং না হয়, প্রফেশনাল না হয়, তাইলে কি আপনি কাজ পাওয়ার আপনার সম্ভাবনা আছে? ধরেন আপনি ফার্স্ট পেজে আছেন, সম্ভাবনা আছে কাজ পাওয়ার? খুব কম, তাই না? জি। এখন আরেকটা বিষয় নির্ভর করে যে আপনি ফার্স্ট পেজে আছেন, সব ঠিক আছে, কিন্তু আপনি একটা কাজও করেন না আজ পর্যন্ত, আপনার কাজ পাওয়ার সম্ভাবনা আছে? আছে, বাট কম। তাহলে কি হইলো, মানে কি দাঁড়াইলো? যে আপনার
কাজ করার জন্য আপনার এসি ইম্পর্টেন্ট, গিগের ইমেজ ইম্পর্টেন্ট, গিগের টাইটেল ইম্পর্টেন্ট, অ্যাবাউট ইম্পর্টেন্ট, এভরিথিং ইম্পর্টেন্ট। তার মানে কি, কাজ পাইতে হলে আপনার সবকিছু লাগবে। বুঝাতে পারছি? জি ভাইয়া। বুঝেন নাই কে? বোঝেন নাই কে? আমাকে বলেন। এমন ভাই কে এটা আছে বুঝছি, বুঝেন না? ভাই এগুলো বুঝছি, বাট ওই যে আমরা যে গিগের যে ইমেজটা বানাবো, আমরা তো অনেকেই আছি যারা ফটোশপ পারি না, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের যদি ক্যানভা দিয়ে একটা ডিজাইন করে দিতেন আর কি, দেখাতেন যে কিভাবে কাজ করে টুলস গুলো। আচ্ছা, জি ভাই, ওটা একটা সমস্যা যে ইমেজ বানাইতে গেলে আই স্কেচিং করতে গেলে তো ফটোশপ জানতেই হবে। আর ক্যানভা দিয়ে ওরকম হচ্ছে না, কারণ প্রো লাগতেছে, আর প্রোতে তো আবার টাকা দেওয়া লাগবে। ঠিক আছে। আমি আপনাদের আই ক্যাচিং লোগো বানাইতে হেল্প করলে তো কোনো সমস্যা নাই, তাই না? কোনো সমস্যা আছে? না ভাই, কোনো সমস্যা নেই। সমস্যা তো নাই, আমার কথা তো কেউ শোনেন না। সমস্যা তো নাই, আমিও জানি। বাট আমি যেটা বলি তার তো উল্টা পথে হাঁটেন আপনারা, এটাই তো সমস্যা। বলেন, হাঁটেন কি নাই সবাই? আমার দিকে হাঁটেন কে কে? সাহস করে বলেন তো ভাই, আমি হাঁটি। কি বললেন না? হাঁটার তো চেষ্টা করি, বাট অনেক সময় হয়ে ওঠে না আর কি। আসলে এখন যেটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা, আমাদের টিচারদের ভিতরে এমনও টিচার আছে 35 জন স্টুডেন্টের 30 জনই জব প্লেসমেন্ট হয়ে গেছে। স্টুডেন্টরা যদি কথা না শুনতো বা কথা যদি না শুনে, তাহলে কি এত দূর নেওয়া সম্ভব কোনোভাবে? আপনারা কি মনে করেন? বলতে পারেন? না ভাই। আপনারা যদি টিচারের কথা না শুনেন, টিচার আপনাদের নিতে পারবে? না ভাইয়া। এখানে আপনাদের গত সেদিন আমি দেখাইছিলাম, হ্যাঁ, এগুলা কবের মেসেজ দেখেন তো? আজকের মেসেজ। নীলফামারী WDT ব্যাচ 5 ফার্স্ট অর্ডার, মানে স্টুডেন্টের ফার্স্ট অর্ডার। নাজমুল খন্দকার, রেজিস্টার নং এত, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট 6 ব্যাচ, দিনাজপুর। আপনারা কোন ব্যাচে? আপনারা দিনাজপুর ব্যাচ 5। ব্যাচ 5। আমার এখানে তো শীট আছে। আচ্ছা দেখি, 6 নাম্বার ব্যাচ বললো না? না কত ব্যাচ বললো দেখলাম? ওইটা তো 6 নীলফামারী। নাম্বার। না, তো 6 নাম্বার নাজমুল খন্দকার নামে দেখেন তো এখানে কেউ আছে কিনা। এই যে পাওয়া গেছে, পাইছেন? এই ছেলেটা কাজ পাইছে। কত ডলার? $150। কি মনে হয়? দেখা যায়? স্ক্রিন দেখা যায়? HTML এর কাজ, কনভার্টেড HTML। 15 পেজ রেসপন্সিভ ডিজাইন, ডিস্টারিবেশন, $150। প্রতি পেজের দাম কত তাহলে? $10। কত? 15 পেজ। $10। ধরো। সময় নিচ্ছে সে 25 দিন। আরো দেখবেন? এই দেখেন, 2টা অর্ডার প্রসেসিং এ আছে।
এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার। আরো দেখবেন তানজিম স্যারের স্টুডেন্ট, দেখেন কি অবস্থা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এক স্টুডেন্টের কাজ, আরেক স্টুডেন্টের একটা, আরেক স্টুডেন্টের একটা। সবার স্টুডেন্ট যদি কাজ করে, আপনারা এখনো ডিগি তৈরি করেন না, তাহলে আপনারা পিছিয়ে আছেন না। এই স্যারের খুব বেশি না, মাত্র 51টা স্ক্রিনশট আছে কাজের, বুঝতে পারছি। এই স্যারের টোটাল 2 ব্যাচে 51টা স্ক্রিনশট দিয়ে দিচ্ছে, কি বুঝলেন? আপনাদের কি মনে হয় এগুলো ফেক স্ক্রিনশট? না ভাইয়া, প্রত্যেকটা ইউজারের ইউজার নেম সহই আছে, অনেকগুলো, ঢুকে দেখতে পারেন। এই যে এখানে লেখা কাবির _43। তো আমার এগুলো দেখানোর একটাই উদ্দেশ্য, তাদের স্টুডেন্ট গুলো, ম্যাক্সিমাম স্টুডেন্ট গুলোই ফার্স্ট একটা করে রিভিউ নিচ্ছিল এবং টিচারের কথা মেনে চলে বলেই 50টা ক্লাস শেষ হওয়ার আগেই তারা কাজ পাচ্ছে। আর আপনারা আজকের থেকে 20 দিন আগে আপনাদের আমি রিভিউ নিতে বলছিলাম। আপনাদের একটা কথা বলি, জীবনে টাকা ইনকাম করতে হইলে ক্ষণিক সময়ের জন্য 10টা করে লস দিতে হয়। মানে আপনি যদি $5 একটা অর্ডার কিনেন, আপনার বায়ার কিন্তু দেখতেছে না যে আপনি কত টাকার কাজ করছেন, কোটি টাকা নাকি 5 টাকা, সেটা কিন্তু সে দেখছে না। সে দেখছে আপনার প্রোফাইলের উপর লেখা আছে 5 স্টার 1, মানে আপনি একটা কাজ করছেন, আপনার বায়ার খুশি হয়ে আপনাকে 5 স্টার দিয়েছে। এই যে একটা বিষয়টা আপনাদের বলছিলাম, আপনাদের খুব বেশি যে লস হবে এমন না। আপনাদের খরচ হবে হচ্ছে 800 টাকা, আর পাবেন হচ্ছে হলো $4, $340 মানে আপনি ধরতে পারেন 800 বা 750 খরচ হবে। তাহলে যদি 800 ধরি, আপনার 460 টাকা লস যাচ্ছে, যেটা ফাইবার বা আদার্স ওয়েতে কাটছে। যদি আপনি 500 টাকা খরচ করে বাকি টাকা আপনার অ্যাকাউন্টে থাকছে, 400 টাকা যদি আপনি খরচ করে যদি আল্লাহর রহমতে ভালো কিছু করতে পারেন, তাহলে কেন আগান না আমাকে একটু বলতে পারেন? আপনারা আমি যা যা বলি এই কয়দিন যদি শুনেন, পর একটা চান্স থাকবে। যদি শুনে, যদি মনে করেন না ভাই এগুলো আমার দরকার নাই, আমার এগুলা আসলে কোনো কাজেই আসবে না, তাহলে তো আমার আসলে কিছুই বলার নাই সে বিষয়ে। এখন একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনাদের ভালোর জন্যই বলছি যে যেটা আপনারা করতে পারেন। বাট আমার রিকমেন্ড এটাই, আমাদের প্রায় ম্যাক্সিমাম টিচার দেখেন অভাব নেই স্ক্রিনশটে, দেখেন অভাব নেই, ঠিক আছে। তো আর কি বলবো আপনাদের, আমি কিভাবে আপনাদের বুঝাইতে পারি যে আসলে কাজ পাওয়া যায়, সেজন্য একটু সাধনা করতে হয়। আর কিভাবে বুঝাইতে পারি বলেন? দেখেন সব এগুলো কাজের স্ক্রিনশট। আমি এই গ্রুপে যত পিকচার পাবেন, প্রত্যেকটা পিকচারই কাজের পিকচার, বুঝাইতে পারছি? দেখেন কাজের পিকচার $40। এখানে কোনো আলাদা কোনো স্ক্রিনশট থাকে না। এখানে আমি স্ক্রল করে যাচ্ছি বলে ভাইবেন না যেগুলো কোনোটা কাজের না, প্রত্যেকটা কাজের স্ক্রিনশট। এটা মনে হইতে পারে যে ভাই এগুলো কাজের না, ঠিক আছে। তো এই হচ্ছে কথা। এখন আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন বলেন তো? বলেন, জি ভাইয়া, আমি কাজ আপনাদের করবো। থেকে শুনতে চাই। সিদ্ধান্ত হচ্ছে একটা রিভিউ নিতে হবে আর কি তাড়াতাড়ি। একটা রিভিউ নিলেই কিন্তু হচ্ছে না,
আপনাদের মার্কেট প্লেসের উপরে লেগে থাকতে হবে। এক কথায় যদি লেগে না থাকেন তাহলে কাজ পাবেন না, শুধু রিভিউ নিলেই হবে না। আমি রিকমেন্ড করি সবাই একটা করে $5 হলে একটা রিভিউ নেন। একটা আসলে রিভিউ আপনাদের নেওয়া উচিত, বুঝতে পারছি? জি ভাই। একটা রিভিউ নিয়ে নেন, আপনাদের জন্য ভালো হবে। আপনাদের কারো মন্তব্য আছে মানে আমার সাথে এ বিষয়ে মিললো না কথাবার্তা, এদিকে নিয়ে কারো কোনো মন্তব্য আছে কিনা? নাই ভাইয়া। নাই মন্তব্য কারো? হুম? না, ইমরান মন্তব্য আলী, নেই। আপনার সাথে আমি একটু কথা বলতে চাই। ইমরান আলী, আপনার সাথে আমি একটু কথা বলতে চাই। জি স্যার বলেন। লাস্ট 2 দিন 4 দিন 6 দিন আপনি ক্লাসে জয়েন হন নাই, এর স্যার আমি কারণগুলো একটু আমাকে আত্মীয় বলুন। সাথে স্যার আমি একটু আত্মীয় বাসায় গেছিলাম তো স্যার, ওই জন্য। আপনি যেখানেই যান কলেও এলইডিপির কল রেসপন্স করেন নাই, স্যার ফোন আসেনি স্যার আমার। বা বা আমাকে আপনি জানানোর মতো ইয়াটাও করেন নাই যে স্যার আমি একটু আউটসাইডে আছি, কন্টিনিউ করতে পারতেছি না, বা আপনার গ্রুপ ফ্রেন্ডদের কাউকেই বলেন না। এটা আসলে কতটা ঠিক আপনি আমাকে একটু বুঝাই বলবেন। সরি স্যার, এটা ভুল হয়ে গেছে স্যার। হ্যাঁ, আসলে এলইডিপি দেখেন আপনার বা আমার নিয়মে কিন্তু চলে না। জি স্যার। আপনি একজন স্টুডেন্ট হিসেবে আসছেন, আপনাকে কি করাইতে পারছি না করাইতে পারছি সেটা আমার বিষয় না। বিষয় হচ্ছে আপনাকে আমার ইনকাম করে দিতে হবে। আপনি একজন মানুষ বেশি মানে আমার অ্যাচিভমেন্টের হিসাবটা বেশি, পার্সেন্টেজ বেশি, যে কাজ পাইতে হবে আমার। আপনি আপনি না, শুধুমাত্র আপনার মতো যারা এখানে আসে না, এর ভিতরে আরো কে আছে? আজকে জয়েন করছে কে? শাহিনা, আপনি একটু কথা বলেন। লাস্ট 2 দিন 4 দিন 6 দিন 7 দিনে 4 দিন আসেন নাই, কেন আসেন নাই? স্যার সাথে এক্সাম এলইডিপির চলতেছিল কল এই জন্য। রেসপন্স করেন নাই। স্যার যখন কল দিছিল আমি তখন এক্সামে ছিলাম, এই জন্য আমি আমার কাছে তো ফোন ছিল না, যার কারণে আমি মানে ধরতে পারিনি কলটা। আচ্ছা, তো আমাকেও জানাইতে পারতেন স্যার এক্সাম আছে, আমি এই কদিন আসতে পারবো না। আপনার নামের উপর আমি কমেন্টস দিয়ে রেখে দিতাম যে এক্সামের কারণে আসতে পারেন না। বলতে ভুলে গেছিলাম। এগুলো তো আমার উপরে প্রেশার পড়ে। আচ্ছা, মাধুরীরও কি একই অবস্থা? না মাধুরী, ভাইয়া, আপনারও কি আমার একই বাসায় অবস্থা? একটু প্রবলেম ছিল, ওই জন্য 3 দিন একটু miss করছি। আচ্ছা, যাই হোক, ইমরান হোসাইন আসছে। ইমরান হোসাইন, আপনার সাথে আমি কথা বলতে চাই। ইমরান, শুনতে পাচ্ছেন জি স্যার আমাকে? বলেন। জি স্যার আপনি পাচ্ছি। লাস্ট 3 দিনের 2 দিন কেন আসেন নাই? স্যার এক্সাম ছিল, কালকে এক্সাম ছিল, এই জন্য আসেনি কালকে। আমাকে জানাইলেন না কেন? স্যার আগের দিন মনে হয় জানিয়েছিলাম এক্সামের কথা। আর এক্সাম কাকে নাই, একবারে জানাইছেন? 3 তারিখে আছে। তো যাই হোক, সবশেষ যেটা বলি, যদি মার্কেট প্লেসে ইনকাম করতে চান বা করার ইচ্ছা নিয়ে কোর্সে এসে থাকেন, তাহলে প্রথম শর্ত হচ্ছে অনলাইনে থাকতে হবে। গিগ ভালো করে সাজাইতে হবে। আমার কথার সাথে একমত না কে কে? আমি তাদের সাথে একটু কথা বলতে চাই বা তাদের মন্তব্য শুনতে চাই। কেউ আছেন আমার কথার সাথে একমত নাই?
না ভাই। তাহলে কি আমি ধরে নিব আমার সাথে আপনারা সবাই একমত? জি ভাই। জি ভাইয়া। তাহলে লিস্ট আমার কথা চিন্তা করে আপনারা মোটামুটি 400 টাকা জলে দিতে পারবেন না? যে এই টাকা ধরেন হারাই গেছে, নন পকেটে ছিল, হারাই গেছে। জি ভাই। পারবেন না সবাই? জি ভাই পারবো। আর পারবে নাকি আমি জানতে চাই, যে আমি পারবো না, আমার টাকা নাই, পারছি না। পারবেন নাকি আমি একটু বলেন তো, শুনি আমি। বলেন তো। অর্ডার করতে গেলে কত ডলার হয় দাঁড়ান আমি একটু দেখি। 7.25 USD। 7.25 ইন্টু হচ্ছে না না, খুব বেশি টাকা আসে না আপনার। আমি বলছিলাম কত, 800 টাকা না? আপনাদের খরচ হবে হচ্ছে 700 টাকা, বুঝছেন? 700 টাকা মাইনাস হবে হচ্ছে 360 টাকা, মানে 340 টাকা আপনার লস হবে। সর্বোচ্চ ধরেন 400 টাকা লস হবে, সর্বোচ্চ। 400 টাকা কি লস করবেন আপনারা? অর্ডার করতে $7.25 লাগে, আর যে হচ্ছে মানে সেলার, সে কি $5 পায় নাকি আরো কম পায়? $4 পাবে, $4, 20% সার্ভিস চার্জ। সেলার থেকে 20% কেটে নেয়। সরি, হ্যাঁ, যে সার্ভিসটা ডেলিভারি দিল তার থেকে 20% নেয় ফাইবার, মানে $5 পাবেন $4। আর এটা হচ্ছে সার্ভিস চার্জ। সার্ভিস ফি না থাকলে তো কথাই ছিল না। মানে সর্বনিম্ন সার্ভিস হচ্ছে 2.25 USD, আর সর্বোচ্চ আপনার প্রতি $100 হচ্ছে হলো আপনার $5। বুঝতে পারছি? জি ভাইয়া, বুঝতে পারছি। এখন এই টাকাটা আপনারা একটু কষ্ট হইলেও খরচ করেন। আমি হাইলি রিকমেন্ড করছি যে আপনারা এই কাজটুকু করলে, অনলাইনে থাকলে বাই রিকোয়েস্ট সঠিকভাবে পাঠাইলে আশা করি একটা কাজ পেয়ে যাবে। কারো কোনো বিষয়ে কথা আছে? বাইরে রিকোয়েস্ট তো খুব কম আসতেছে, 7টা 8টা 2টা 3টা। এটাই আপনার লাখ। একজন নতুন অবস্থায় 400-500 বাই রিকোয়েস্ট কখনো আশা করা যায় না। আপনারও নতুন অ্যাকাউন্টে যা আসবে, আমারও নতুন অ্যাকাউন্টে তাই আসবে। এই জন্য কি করতে হবে, আপনার সবসময় ডিসপ্লের উপরে থাকতে হবে। কারণ কিছু পাইতে হলে কিছু দিতে হয়। আপনি টাকা ইনকাম করবেন, ঘরে বসে সময় ইনভেস্ট করবেন না, তাহলে কি আপনি ইনকাম করতে পারবেন? বলেন আমাকে, সম্ভব? বলেন তো, সম্ভব কিনা? ভাই বলে, আমরা যার কাছ থেকে রিভিউটা কিনতে যাচ্ছি ও কি বাংলাদেশী? আপনারা রিভিউ নেবেন হচ্ছে USA বা আদার্স কান্ট্রির। আমি আপনাদের ব্যবস্থা করে দিব না। আর নর্মালি বাইরে থেকে যদি আপনি কিনতে যান, দেখা গেছে অনেক সময় কেউ 800 টাকা, কেউ 900 টাকা দাবি করে বসে। মানে হিসাব করে হচ্ছে এরকম যে 7.25 USD-র জন্য সে দাবি করে 105 টাকা ডলার রেট। বুঝতে পারছি? 105 কিংবা 110 কিংবা 130-140 টাকাও পার ডলার ইয়া করে। ঠিক আছে? অনেক বেশি ভাইয়া, কারেন্সির চেয়ে অনেক বেশি। এই জন্য সাধারণত একটা রিভিউ দিতে গেলে তার সর্বোচ্চ 90 টাকা ইনভেস্ট হয় পার ডলার। ঠিক আছে? সেক্ষেত্রে সে 95 টাকা বা 92 বা 93 টাকা রেট নেয়। আমি আপনাদের
90 কিংবা 91 টাকা রেটে আমি ব্যবস্থা করে দিতে পারবো। আপনার ডলার রেট সাধারণত থাকে, মানে যেটা ব্যাংক ট্রানজাকশনের ক্ষেত্রে 86 টাকা হচ্ছে হয় ডলার রেট, সাথে 2.5% অথবা 2% ভ্যাট ইনক্লুড থাকে, তাহলে ধরেন 88 টাকা হয়ে যায়। আর সে 2-1 টাকা লাভ করবে, এটাই স্বাভাবিক, তাই না? যে 2 থেকে 3 টাকা করবে। জি সেই ভাইয়া। হিসাবে আপনাদের আমি 92 টাকা রেট বা 91 টাকা রেট আমি মানে যে কোনো কান্ট্রির রিভিউ ম্যানেজ করে দিতে পারবো। আর ভাইরা সব সময় যে আপনি বাংলাদেশি ইউজার, বাংলাদেশে একটা কাজ করছেন, তো এটা ওরা বুঝে ফেলে যেটা ফেক রিভিউ। বুঝতে পারছি? জি তো এই জন্য ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, এইসব কান্ট্রির রিভিউ গুলো আমি আপনাদের ব্যবস্থা করে দিতে পারবো। ঠিক আচ্ছা আছে, যদি আপনারা আগ্রহী হন। এখন আমি হাইলি রিকমেন্ড করতেছি এই কারণেই যে আপনারা কোর্স করলেন 2 মাস, বাট কোনো কাজ পেলেন না, সেক্ষেত্রে আপনাদের সময় নষ্ট, আমার সম্মান নিয়ে টানাটানি, মানে সবকিছু মিলে আপনাদের আমার ইনকাম করিয়ে দিতে হবে। এই প্রত্যাশা নিয়ে এই কয়দিন আমরা চলবো। অনেক কাজ শিখলাম। আপনারা শুধু ডিবিআর এলিমেন্টর নিয়ে কাজ করেন, আর কিছু শিখতে হইব না। যদি শিখা লাগে আচ্ছা ভাইয়া, ওই যে বলেন। বলতে চাচ্ছিলাম যে এলিমেন্টারি কিভাবে ই কমার্স ফাংশন, তারপর ফাংশন গুলো কিভাবে করবে? আপাতত আপনি Elementor- বিজনেস ক্ষেত্রে কাজ করেন। না, একটা গিগে দেখলাম তো যে এখানে লিখছে যে এলিমেন্টর দিয়েই নাকি ই কমার্স ফাংশন করে দিবে, এই জন্য বললাম। বিভিন্ন থিম দিয়ে করা যায় না, যেমন ই কমার্স দিয়ে আমরা ফুড মার্টে এক্সট্রা থিমে কাজ করলাম না সেদিন, করিনি? জি ভাই। এরকম ভাবে বিভিন্ন থিম আছে, যেসব থিমের উপরে কাজ করা যায়, যেমন উড মার্ট আছে, ফ্ল্যাট সাম হতে পারে, টোকো হতে পারে, এরকম থিম দিয়ে ওরা কাজ করে। তা আমি যে বিষয়গুলো বললাম এর ভিতরে ইন্টারেস্ট নাই কে কে, যে বা আমার কাজ টাজ করতে হবে না এমন, আপনারা আমাকে খোলামেলা ভাবে বলেন, তাহলে আমার রিপোর্ট গুলা এলইডিপি তে পৌঁছাইতে সুবিধা হবে। কারণ আপনাদের প্রত্যেকের ফাইবার ইউআরএল লিঙ্ক গুলা যাবে। বুঝাতে পারছি কি বলছি? জি ভাই। জি ভাইয়া, বুঝতে আপনাদের পারছি। প্রত্যেকটা পার্সনের ইউআরএল গুলো এলইডিপির আইসিটি মন্ত্রণালয়ে যাবে, ঠিক আছে? সেখান থেকে পাস হওয়ার পরে আপনারা সার্টিফিকেট পাবেন, তার আগে পাচ্ছেন না। সুতরাং সবকিছু মিলিয়ে একটা সরকারি সার্টিফিকেট প্লাস কাজ করতে হবে, কাজ করার মন মানসিকতা নিয়ে চলতে হবে। সবকিছু মিলিয়ে আপনাদের ন্যূনতম একটা হলেও রিভিউ নেওয়া উচিত, মানে 400 টাকা নষ্ট করা উচিত। ধরতে পারেন আপনারা সার্টিফিকেট কিনতে আসছেন, জাস্ট একটা লজিক, ধরেন আপনারা 400 টাকা ফি দিয়ে সার্টিফিকেট কিনতে আসছেন, সেই ফি দিয়ে সার্টিফিকেট কিনে নিয়ে চলে গেলেন, ধরেন আপনাদের সুবিধার জন্য বলছি, আপনারা যদি কাজ করতে পারেন আমাকে কিন্তু 10 টাকা দিবেন না, তাই না? যে একজন ভাই $100 কাজ পাইছি, স্যার একটু কমপ্লিট করে দেন, এটা ধরেন আমি কমপ্লিট করে দিলাম, পরবর্তীতে যত কাজ পাইলেন আমাকে কি কোনো টাকা দিবেন? বা এই স্যারের জন্য আমি সাকসেস হইছি, স্যারকে একদিন ইনভাইট করে বাসায় খাওয়াই, তাও কিন্তু বলবেন না। আজকে থেকে ক্লাস শেষ, আজকে থেকে আপনার আমার সম্পর্ক মোটামুটি 75% শেষ, চিন্তার কোনো কারণ নেই। এটা আপনি আমি না, সবাই। যেমন আমরা ছোটবেলায় থেকে যাদের হাত ধরে এত বড় হইছি, পড়াশোনা শিখছি, আমাদের মধ্যে বা আমাদের বাবারা হইছে, তারা কি এখন স্যারকে যে টাকা দেয়? কেউ কিন্তু দেয় না, তাই না? যার যার কর্ম তাড়াতাড়ি করতে হয়। সুতরাং আমরা যেটা করব, আমরা সবাই রিভিউ নিব এবং 3 দিনের মধ্যে নিব। আমাদের হাতে সময় আছে কয়দিন? এখনো 6 দিন সময় আছে। কয়দিন? 6 দিন, ঠিক আছে?
এখনো 6 দিন সময় আছে। প্রয়োজনে আপনাদের আমি ক্লাস শেষে বাড়তি ক্লাস নিব, কোনো অসুবিধা আছে? না ভাইয়া। কোনো অসুবিধা আছে? আপনারা যদি আমার কথা এই মুহূর্তে মেনে চলেন, আপনাদের প্রয়োজনে আমি বাড়তি 5টা ক্লাসের আয়োজন করে দিব। যার যে কটা ক্লাস প্রয়োজন হয় সে কটা ক্লাস আমি নিব। এর বড় সুযোগ কি চান বলুন? নাকি টাকা আমি খাইতেছি? খাচ্ছি নাকি আমি? যে খাইবার অর্ডার করলে আমি কমিশন পাবো? না ভাই। আচ্ছা, যদি আমি টাকা পয়সা না খাই বা আমি যদি আপনাদের ভালোর জন্য বলি, যদি সেটা বুঝেন, তাহলে আমি মনে করি আজকেই 4-5 জন নিয়ে নিবেন। মানে যদি একটা উদাহরণ দিয়ে বলি, আমরা যদি ঘুরতে বেরোই, এক একজনের ভাগে কিন্তু 200 থেকে 300 টাকার রেস্টুরেন্ট বিলিয়ে আসে। না কথা খারাপ বললাম? কারণ আজকে আমরা বাইরে বেরোইছি, লাগে না 300 টাকার খরচ? জি ভাই। সেই টাকা আমরা খরচ করতে পারি, কিন্তু আমরা লাইফে একটা রিস্ক নেওয়ার জন্য আমরা 300 টাকা খরচ করতে প্রস্তুত না। এই হচ্ছে আমরা, কখনোই আমরা প্রস্তুত না। তাহলে টাকা শেষ হয়ে যাবে, আমার কাছে টাকা নাই, এরকম সমস্যা তুই একজনের হয়, ভাই আমি খুব প্রবলেমে আছি, আমার কাছে টাকা নাই। যেহেতু আমরা সবাই মধ্যবিত্ত ঘরের সন্তান, তো আমাদের প্রবলেম থাকতেই পারে, তাই না? সব মিলিয়ে আমি যেটা বললাম, যতগুলো আপনাদের উদাহরণ দিলাম, আজকে কোনো রাগ করি নাই, কিছু করি নাই, কারণ আপনাদের ইনকামটাই মেন। তো এই 6টা দিন আমি আপনাদের সাথে ইনকাম নিয়ে সবকিছু বিষয় নিয়ে আমি থাকতে চাই। ভাই আরেকটা যা শিখছেন, দাঁড়ান, যা শিখছেন তা দিয়ে লাখ টাকা ইনকাম করার মতো হয়ে গেছে। কারণ এলিমেন্টার আর ডিবি যেখানে থাকে সেখানে আর কিছু না শিখলেও হয়। যদি লাইভ উদাহরণ দেখেন তাহলে আপনারা অলরেডি দেখছেন যে ডিবি নিয়ে টপ রেটেড সেলারের অভাব নাই। না আমার কথা ভুল? আমার কথা ভুল? না ভাইয়া। ডিবি নিয়ে কাজ করেছি, টপ রেটেড সেলার আছে 14 জন। 14 জন, এর ভিতরে খুঁজলে বাংলাদেশি পাওয়া যাবে 3 থেকে 4 জন, এরও বেশি হতে পারে, আমি জানি না। আমি একটু দেখাই, ফার্স্ট পারসন মনে হচ্ছে বাঙালি, আমি জানি না, পাকিস্তান, বাংলাদেশ সেকেন্ড পারসন, বাংলাদেশ থার্ড পারসন, বাংলাদেশ 4 নাম্বার একটা মেয়ে, 5 নাম্বার বাংলাদেশ, আর এখানে যেন প্রচুর নয় আছে, 6 নাম্বার বাংলাদেশ, 7 নাম্বার পারসন বাংলাদেশ, 8 নাম্বার পারসন বাংলাদেশ। বাকিদের আমি দেখতে চাই, 9, 10, 11, 12, 13, 14। 9 নাম্বার পারসন পাকিস্তান, 10 নাম্বার পারসন বাংলাদেশ, 11 নম্বর পারসন বাংলাদেশ, এদেরটা আবার আসতেছে না। 12, সেটা আসুক, কোনো অসুবিধা নাই তো, তার টিভি নিয়ে তার পেজ র্যাঙ্কিং এ আছে, তাই আসছে। মানে আমরা যদি হিসেব করি, 3 জন পাইলাম হচ্ছে পাকিস্তানি, 1 জন পাইলাম ইন্ডিয়ান, 10 জনই বাংলাদেশ। তার মানে আপনি কোন দেশের? ওরা পারলে আপনি পারবেন না কেন? ওরা তো শুধু ডিবি নিয়েই কাজ করে নাকি? কি I will customize premium WordPress avatar theme and DB theme. Customize DB theme. Customize DB theme. তো এখন আপনারা কি বলবেন আমাকে বলেন তো, যে ডিবি নিয়ে যদি টপ রেটেড খুঁজলাম তখন আমরা 14 জনের 10 জনই টপ রেটেড বাংলাদেশি পাইলাম। তার মানে কি আপনার মনে কি কোনো জিদ হইতে পারে না যে ওরা কাজ পায় আমি কেন পাবো না? ওরা যদি ডিবি নিয়ে, মানে এমন হইতে পারতো যে বাংলাদেশি, সাধারণত আমরা কি দেখি, ধরেন ক্রিকেট খেলা, বাংলাদেশ থাকে 6 নাম্বার 7 নাম্বার র্যাঙ্কিং এ, ইন্ডিয়া থাকে 3 নাম্বারে, না 2 নাম্বার 1 নাম্বারে নাকি?
আদার্স যে সকল বিষয় আছে সেগুলো নিয়ে যদি চিন্তা করেন তাহলে দেখবেন যে ইন্ডিয়া এগিয়ে আছে। এই জায়গায় এসে তো অবাক করার মতো একটা কাহিনী, তাই না? যে ভাই বাংলাদেশেরই 10টা, তার মানে 10 জন বাঙালি যদি এই কাজ করতে পারে, আপনি কি নিজেকে বলতে পারেন না আপনি কাজ শিখছেন, আপনি কাজ পারেন? জি ভাই পারেন বলেন। না আপনি নিজেকে? আচ্ছা, আমরা এলিমেন্টরের ব্যাপারটা একটু দেখি। এলিমেন্টর প্রো টপ রেটেড সেলার, প্রথম জনই বাংলাদেশি। দেখি কতজন বাঙালি আছে, ওরা একটু দেখতে চাই। বাংলাদেশ 5%। এই যে ইনি তো এলিমেন্টর নিয়েও আছে, ডিবি নিয়েও আছে। বাংলাদেশ 2 নাম্বার জন, 3 নাম্বার বাংলাদেশ, 4 নাম্বার বাংলাদেশ, 5 নাম্বার বাংলাদেশ। যারা ছিল আগে আসছে তারাই আসতেছে, দেখছেন? মোটামুটি এখানে কিছু চেঞ্জও আছে। 6 নাম্বার, 7 নাম্বার পার্সন ইন্ডিয়ান, সরি পাকিস্তান। প্রথম 8 জনের 7 জনই বাংলাদেশি। আর কিছু আপনাদের বলার আছে? বলেন তো। আপনি টপ রেটেড না হতে পারেন, আপনি তো কাজ করতে পারবেন, তাই না? নাকি এখানে তো আমরা তো টপ রেটেড $20,000 লাগে টপ রেটেড হইতে। আমরা তো এখানে টপ রেটেড হওয়ার ইচ্ছা নিয়ে আসছি, বাট আমরা হতে পারি বা না পারি সেটা হচ্ছে পরের আলাপ। কিন্তু আমার কথা হচ্ছে আপনি কাজ করেন কিনা। লেভেল 1-এ আছে ইন্ডিয়া একজন, 2 নাম্বার আছে বাংলাদেশি, মানে $400 ইনকাম করা ওদের শেষ। 3 নাম্বারে একজন আছে, সে আমেরিকান। 4 নাম্বারে বাংলাদেশি, লেভেল 1 দিয়ে আপনাদের বোঝায় আর কি। 5 নাম্বারে পাকিস্তান, 6 নাম্বারে বাংলাদেশি, 7 নাম্বারে বাংলাদেশি। মানে 8 জনের ভিতরে আমরা 4 জনই পেলাম বাঙালি। বলেন তো আপনাদের কি অনুপ্রেরণা জাগে না যে আমরাও পাবো কাজ? ইনশাল্লাহ পাবো। তাহলে কি বলেন? সবার মন্তব্য আমি শুনতে চাই। নিকন মন্ডল বলেন, আপনার মন্তব্য বলেন। শুনতে চাই, আজকে সবার সাথে কথা বলতে চাই। কি বলতে চান আমাকে বলেন, একটু জেদ বলেন। আপনার প্ল্যান সম্পর্কে বলেন, আমি শুনতে চাই। প্ল্যান তো অনেক দিতে পড়ে আসছি, এটা নিয়ে তো কাজ করতেছি, সমস্যা নেই। সার্ভার অ্যাকাউন্টের গিগ রেডি? আপনাকে তো দেখাইছিলাম আমি গিগটা। এখন দেন, লিঙ্ক দেন, দেখতে চাই। এফেক্ট করে দেখবো, কেউ লিভ নেবেন না। ওই গিগটা পুশ করে রাখছি, এডিট করবো তো এজন্য। গিগ পৌঁছলো কিভাবে? পরে রাখছি আমি এটা একটু, আপনি বলছিলেন না এডিট করতে, টাইটেলটা এডিট করব। পাবলিশ করে দেন আমাকে। কামরুল বলেন, আপনি পাবলিশ করে আসেন। কামরুল বলেন, প্ল্যান সবকিছু বলেন, কি করতে চান, সিদ্ধান্ত কি নিচ্ছেন? সবার সিদ্ধান্তটা আমি আজকে জানতে চাই। সিদ্ধান্ত হচ্ছে যে রিভিউটা খুব দ্রুত নিব, সোমবারের মধ্যেই নিয়ে নেব, 2-1 দিন। আর ডোমেইন হোস্টিং নিতে হবে, দেন ডিবিআর নিয়ে একটু কাজ করতে হবে। আর দেখি অনলাইনে থাকবো, সমস্যা নেই। আচ্ছা, তার মানে আপনি সম্পূর্ণ প্রস্তুত হচ্ছেন 25 দিনের মধ্যে? জি ভাইয়া, ইনশাল্লাহ।
ঠিক আছে। তবে ক্লিয়ার করা হয়নি, ওয়ার্ডপ্রেসের উপর কোনো যে গিগ খোলা হয়নি। কি বিষয়ে খুলবো একটু আজকে যে বলতেন ভালো হতো। এলিমেন্টর আর ডিবি নিয়ে খুলবেন। মানে এলিমেন্টর নিয়ে এলিমেন্টর আজকে রিসার্চ করবেন সারা রাত কিভাবে গিগ খুললে ভালো হয়। আমি রিসার্চ করা শিখাইছি না সবাইকে। ইমেজের হিসেব বাদ দেন, লেখা তো আর আমি লিখে দিব না, নাকি লেখাটাও আমার লিখে দিতে হবে? লেখাগুলো তো ইয়া থেকে পাওয়া যাবে, সমস্যা নেই। কপি 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 করলে খালি হবে না, নিজের লিখতে হবে নিজের ইচ্ছা মতো। এখন ধরেন ইমেজের ব্যাপারটা না হয় আমি সামলাইলাম, বাট গিগের টাইটেল, এসইও টাইটেল, তারপরে হচ্ছে অ্যাবাউট, কোশ্চেন, এগুলা কি আমি করে দিব সবাইকে, নাকি এগুলা নিজেরা পারবেন? সবার কাছে শুনতে চাই। ভাই আমার এসইও টাইটেলটা কি বললেন, আমি এটা বুঝি না। আচ্ছা, এসইও টাইটেল বুঝেন না, ঠিক আছে। এসইও টাইটেল হচ্ছে অ্যাবাউট, টাইটেল, এর মধ্যে আপনার মোস্ট ইম্পর্টেন্ট কিওয়ার্ড কোনটা নিয়ে আপনার বায়ার আপনাকে সার্চ করতে পারে, সেটাই হচ্ছে এসইও টাইটেল। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মধ্যেও যখন আপনি ওয়ার্ডপ্রেসে পোস্ট করেন তখন আপনার থাকে একটা টাইটেল, থাকে একটা ডেসক্রিপশন বক্স যেখানে সব ডেসক্রিপশন লিখবেন। ডান পাশে থাকে লেখা একটা অপশন থাকে যে রিসার্চ ইমেজের উপরে থাকে লেখা, দেখবেন যে ট্যাগ, ট্যাগটাই ধরতে পারেন এসইও, মানে ইম্পর্টেন্ট যে ট্যাগ গুলো ব্যবহার করা হয় একটা পোস্টের জন্য, সেটাই ধরতে পারেন এসইও টাইটেল। মানে যে কিওয়ার্ড গুলো নিয়ে একজন পার্সন সার্চ করতে পারে সেটাই আপনার ওই বক্সে লিখতে হবে। আশা করি বুঝাইতে পারছি। জি ভাই বুঝছি। আচ্ছা, তাহলে আপনার জন্য আমি মোটামুটি সোমবার ভেবে রাখলাম। ইনশাআল্লাহ ভাই, সোমবারের মধ্যে আচ্ছা, মুতাসিম মুনিম বলেন। জি ভাইয়া, আপনার প্ল্যান সম্পর্কে আমি জানতে চাই, আপনি কি করতে কাল পরশুর চাচ্ছেন? মধ্যেই ভাই আমি হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট খুলে রাখছি, এখনো গিগ দেই নাই। আচ্ছা, তো গিগটা ডিজাইন করে আমি হচ্ছে কাল পরশুর মধ্যেই দিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, রিভিউয়ের ব্যাপারে? আর রিভিউ এর ব্যাপারে ভাইয়া ওই আপনাকেই বলবো, গিগটা দিয়ে আপনাকে বলবো, আপনি হচ্ছে এটা ব্যবস্থা করে দিয়েন কাইন্ডলি। আজকে রাতের মধ্যে গিগের সবকিছু রিসার্চ করে বের করবেন। হুট করে আধা ঘন্টার ভিতরে কিন্তু কেউ গিগ তৈরি করবেন না। মিনিমাম 8 ঘন্টা সময় দিবেন গিগের উপরে। কত ঘন্টা বলছি? 8 ঘন্টা। 8 ঘন্টা সময় দিবেন। আপনার লিস্টে যতজন টপ লিস্ট আছে ওই লেখা লিখে সার্চ করলে পাওয়া যায়, ওই ততজনকেই দেখবেন যে ওর গিগের ভিতর কি আছে, কিভাবে ওর গিগটা তৈরি করছে, কেন র্যাঙ্কে আছে, সবকিছু মিলিয়ে আপনি এরকম 20টা 30টা গিগ দেখে নিজের মতো করে বানাবেন। জি ভাইয়া। আগে নোটপ্যাডে রেডি করে রাখবেন, তারপরে ঠাস করে 5 মিনিটে গিগ খুলে ফেলবেন, ঠিক আছে? জি, আগে নোটপ্যাডে রাখবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার ব্যাপারটা আমি কবে বলতে পারি? সোমবার। আজকে শনিবার, আপনিও সোমবার। জি ভাইয়া, সোমবারের মধ্যেই সব কমপ্লিট হবে ইনশাআল্লাহ। ওকে, টিউটর আপনার সাথে আমি কথা বলতে চাই, বলেন আপনার প্ল্যান সম্পর্কে আমি জানতে চাই। প্ল্যান সম্পর্কে বলতে ভাইয়া, আমি তো আমার কাছে এই জিনিসগুলো কিন্তু একটু নতুন, মানে আমি তো ওই ফাইবার মার্কেট প্লেসের যখন ক্লাসগুলো হয়েছিল তখন কিন্তু আমি ক্লাস করতে পারিনি, তারপরে আবার জয়েন করছি আবার ওয়ার্ডপ্রেস থেকে আর কি, তো ওই জন্য আসলে একটু কম বুঝতেছি। আচ্ছা, কম বুঝতেছেন, কোনো অসুবিধা নাই, বুঝাই দেওয়া হবে। এখন ফাইবারে তাহলে অ্যাকাউন্ট উপকার করতে, হতো না ভাই।
ফাইবারে অ্যাকাউন্ট করেন নাই। আচ্ছা ঠিক আছে, তার মানে আপনার ফাইবার রিলেটেড সবকিছুই আপনার নতুন। না হয় আপনার সবকিছু আমি করেই দেখাই দিলাম। জি রিভিউয়ের ব্যাপারটা কি বলেন? জি ভাই, রিভিউ আমি ফাইবারটা রেডি হলে মানে যখন রেডি হবে তার পরে পরেই আর কি নিয়ে নিবো, পরে পরে আপনার বলতে কাছ ওই থেকে নিবো। দিনই নিবেন, ঠিক আছে? জি ভাই। জি ভাই। আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে। আপনার এই বিষয়টা সবাই দেখবে, কিভাবে গিগ খুলতে হয় আপনার অ্যাকাউন্ট দিয়ে আমি রেডি করে দিব, সবাই দেখবে। আবার আমি ফাইবারে ক্লাস নিব, জি ভাই। জি ভাই, ঠিক আছে? থ্যাংক ইউ। কারণ যেহেতু আমি এই কয়েকটা দিন ইনকাম নিয়েই কথা বলবো, টোটালি আমাদের ডিপার্টমেন্ট থেকে বলে দিচ্ছে যে যা শিখাইছেন অনেক শিখাইছেন, এই স্টেবল পারলেও ইনকাম করা যায়। তার বাস্তব প্রমাণ হচ্ছে যে এখানে একটু আগে দেখলেন $150 কাজ পাইছে নাকি? না আমি জি ভাই। ভুয়া কিছু দেখাইছি যে জি ভাইয়া। কাজ না পাই ভাই, নাই, পাইছি। স্ক্রিনশট এরকম কিছু দেখাইছি? না ভাই। না ভাইয়া। এরকম কিছু তো দেখায়নি না। এটা ছিল XD to HTML ফুল ওয়েবসাইট ডিজাইন, তার কাস্টম অফারের মেসেজ ছিল, কারণ তার গিগ দেখা যাচ্ছে না এই জন্য বললাম। তো এই ছিল, যদি আপনি শুধুমাত্র HTML পারেন তাও আপনি কাজ করতে পারবেন, যদি আপনি এলিমেন্টার পারেন তাও আপনি কাজ করতে পারবেন, যদি আপনি ডিবি বিল্ডার পারেন তাও আপনি কাজ করতে পারেন। আপনাদের কিন্তু তিনটা ইম্পর্টেন্ট টপিকস নিয়েই খুব ভালোভাবে আলোচনা করা হয়েছে। এর ভিতরে সবচেয়ে মজা পাইছেন হচ্ছে আপনারা এলিমেন্টরে কাজ করে। এলিমেন্টার। নাকি কেউ জি অস্বীকার ভাই। করতে পারেন যে ভাই এলিমেন্টরে না কাজ ভাই। করে একদম মজা পাইনি? কেউ অস্বীকার করতে পারেন? না, এলিমেন্টার অনেক ভালো জিনিস। তাহলে আপনি এলিমেন্টরের উপরেই কাজ করেন, অসুবিধা কোথায়? যদি আপনার মনে হয় হ্যাঁ আমি এলিমেন্টরেই দক্ষ, আপনি ওই দক্ষতাকেই কাজে লাগান মার্কেট প্লেসে, কোনো অসুবিধা নাই তো। এমন না যে মার্কেট প্লেসে এলিমেন্টরের উপরে কোনো কাজই নাই, এমন নাকি? এমন তো না, তাই না? আচ্ছা মইনুল, আপনি কি বলতে চান একটু বলেন তো, আপনার বক্তব্যটা একটু শুনি। জি ভাই, না উপরে যে সমস্ত আলোচনা হয়েছে ভাই ওগুলোর সাথে একমত আছি। আমারটাও হয়তো সোমবারের মধ্যে রেডি হয়ে যাবে, ফাইবার টাইপের রিভিউ সহকারে সবকিছু। ঠিক আছে, আপনার কথায় ভালো লাগলো। এখন আপনার গিগ রেডি আছে? না, আগেই তৈরি করব। আচ্ছা ঠিক, তাহলে আমরা সবাই যেহেতু এলিমেন্টরের কাজ পারি ভালো, আর এলিমেন্টরের উপরে আমি প্রায় 10 দিন ফোকাস দিয়েছি, ভালো পারার কথাই, কেউ অস্বীকার তো করতে পারবেন না, তাই না? যে এলিমেন্টরের উপরে আমি ফোকাস দেইনি। আমি আপনাদের বরাবরই এলিমেন্টরটাই খুব সুন্দর করে শেখাইতেছিলাম, কারণ আপনি যদি মার্কেট প্লেসে একটা সেক্টর নিয়েও কাজ করেন, বাকি সেক্টর একা একা শিখে ফেলতে পারবেন। টাকা আসলে সবই শিখতে ইচ্ছা করে, না আসলে শিখতে ইচ্ছা করে না, ঠিক আছে? জি ভাই। ঠিক আছে মইনুল, আপনার গিগ টিক এগুলা সব রেডি করে ফেলেন। আমি অবশ্যই লাইভে থেকে আপনাদের আমি কালকেও ক্লাস, আমি সবার গিগ গুলা রেডি হওয়া পর্যন্ত আমি থাকতে চাই। রেডি গিগ হইতেই হবে। আজকে রাত্রে আমরা 8 ঘন্টা সময় দিব, মানে আজকে আমরা ক্লাস শেষে বসবো, একটানা 4 ঘন্টা গিগ রিসার্চ নিয়ে সময় দিব। কালকে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে যাদের কাজ নাই তারা গিগ রিসার্চ নিয়ে 4 ঘন্টা সময় দিব। কালকে রাত, মানে কালকে ক্লাস করার পরে রাতের বেলা আমরা ফাইনাল সিদ্ধান্ত নিব গিগে কি কি করা যায়, কিভাবে রাখলে ভালো হয় রিসার্চ করার পরে। পরশুদিন আমরা গিগ পাবলিশ করব এবং রিভিউর জন্য আমরা প্রস্তুত হব। হুট করে গিগ কপি পেস্ট করলে কিন্তু কাজ পাবেন না। সুতরাং যেটা আপনার দোকান বা যেটা আপনার ডিসপ্লে করে রাখছেন, যে পোশাকটা, সেটা যদি সুন্দর করেই না বানায় ডিসপ্লে করেন তাহলে কাজ আশা করা যায় না। এটার সাথে একমত নাই কে? জি ভাই। তারপর সেলিম রানা।
নয়েজ না থাকলে কথা বলেন। স্যার আমি আপনাকে বলছিলাম হয়তো, তবে স্যার আমি আমার টাকা পয়সা আমার বৃহস্পতিবারে হয়েছে রিভিউটা। ঠিক আছে, আপনি বলছিলেন আমার মনে আছে, বাট গিক রেডি হচ্ছে আপনার? জি স্যার, গিক রেডি হয়েছে? গিক স্যার আমি যে অ্যাকাউন্টটা খুলছিলাম স্যার ফিভারে, এই অ্যাকাউন্টের নাম টাম এগুলা মানে আমার পছন্দ না স্যার, এই জন্য আমি আর গিকও খুলি নাই স্যার। আমি মানে চাচ্ছি স্যার নতুন একটা অ্যাকাউন্ট করতে। এটা ডিঅ্যাক্টিভেট করে দেন, করে দিয়ে এটা ডিঅ্যাক্টিভেট করা যাবে স্যার? সেটিংসে গিয়ে ডিঅ্যাক্টিভ অপশন পাবেন। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, ব্রাউজারে গিয়ে সেটিংগুলো ক্লিক করবেন, তারপর নতুন অ্যাকাউন্ট করবেন। আমি দেখাই দিচ্ছি। আর স্যার আরেকটা বিষয় স্যার, আমার মানে গিগ তৈরির সময় স্যার আপনার একটু হেল্প লাগবে স্যার। ঠিক আছে, আপনি আছেন, আরেকজন আছে, ফোন হেল্প করবো, সমস্যা নেই। ভাই লাইক অফ করেন ভাই। আচ্ছা ভাই, ওই যে বললেন যে ডিএক্টিভ করে আরেকটা অ্যাকাউন্ট খোলা যায়, ঠিক আছে, এই ক্ষেত্রে কি একই মোবাইল নাম্বার বা একই ইমেল দিলে কি কোনো সমস্যা হবে? এটা দেওয়া যাবে না তো, একই মোবাইল নাম্বার দিবেন কেন? মোবাইল নাম্বার কি অভাব নাকি? দুইটা সিম চালান না? এমন কেউ আছে নাকি যে 2 সিম চালায় না? 2 নাম্বার দিবেন। ভাই রিনেম করা যায় না নাম? না, অপশন নেই। আচ্ছা, আমাদের ইয়েগুলো, আমরা তো যেহেতু কম সংখ্যক লোক আছি, তো সেক্ষেত্রে আমাদের একটু মানে গিগের অ্যাকাউন্টটা অ্যানালাইসিস করে দেখলে ভালো হয় যে আসলে আমাদের এই অ্যাকাউন্টটা আছে কিনা। আচ্ছা, আচ্ছা স্যার আরেকটু কথা ছিল স্যার। কি বলেন? স্যার এর আগে যে আমরা ফিভার নিয়ে একটা ক্লাস করলাম স্যার রাত 10টার দিকে, তো আপনি ওই স্যার সম্পর্কে একটা কথা বলছিলেন যে উনার সব প্রোফাইলে এক নাম ইউজ করছে স্যার। আপনারাও তাই ইউজ করবেন? জি স্যার, আমি তাহলে মানে ফেসবুক আইডিতে আমার যেই নামটা আছে আমি ওইটাই আমার ফিভারে ইউজ করবো। আর একটা হচ্ছে গুগলে যেটা আছে, মানে গুগলে আমার একই নাম আছে স্যার। ইউজ করেন, সমস্যা কোথায়? সমস্যা নেই। আচ্ছা মাধুরী, আপনার কি অবস্থা? সবই তো শুনলেন, তো আপনার বক্তব্যটা একটু দেন। ভাইয়া আমার ফাইবার অ্যাকাউন্ট আছে, অনেক আগে খুলছিলাম। গিগ হচ্ছে কমপ্লিট করতেছিলাম, শুধু ইমেজের জন্য কমপ্লিট হয় না। ইমেজটা আগে না হলে তো দিতে পারতাম। বাকি সব আপনার রিসার্চ করা শেষ? সব বলতে গিগটা একটার উপরে করা, সেটা হচ্ছে HTML CSS, মানে PDF টু HTML এর বুটস্ট্র্যাপ দিয়ে ওটার উপর করতেছিলাম। আর এলিমেন্টার আর ডিবি থিম এটার উপর করা হয়নি, যদিও আজকের মধ্যে মোটামুটি হয়তো করতে পারবো। কিন্তু সমস্যাটা আমার যেটা হচ্ছে, ভাই যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ইমেজে একটু সমস্যা হচ্ছে। ইমেজ নিয়ে আপনাদের আমি কিভাবে একটা ইমেজ তৈরি করা যায় বেসিক ভাবে, এটা নিয়ে আমি ফটোশপের আজকে না কালকে আমি ক্লাস নিব। আপনাদের প্রথম দরকার হচ্ছে সেটা হচ্ছে হলো কিভাবে আপনি অ্যানালাইসিস করতে পারেন। অ্যানালাইসিসটা তো আমি শিখাইছি, তাই না? জি হ্যাঁ, অ্যানালাইসিসটা আপনি করেন। আপনার গিগের টাইটেল, এসইও টাইটেল, অ্যাবাউট, এই কয়টা জিনিস যে আপনার প্রয়োজন, সাথে যদি কোশ্চেন অ্যান্সার দিতে চান সেগুলো নিজে নিজে অ্যাড করেন সবাই। ইমেজের যে প্রবলেম আছে আমি কালকে সলভ করবো, ইমেজের সমস্যা, ঠিক আছে? এমন তো কোনো সমস্যা নাই, তাই না? না হ্যাঁ, আর কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে রিভিউ এর ব্যাপারটা কি করবেন? রিভিউ আপনি কি নিবেন? হ্যাঁ ভাই, রিভিউটা নিব, গিগটা কমপ্লিট হয়ে গেলে রিভিউটা নিব। আচ্ছা, তাহলে কি গিগটা আমরা সোমবারে পাবলিশ করতে পারবো? হ্যাঁ পারবো ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে। তাহলে সবাই অ্যামাউন্টও রেডি রাখেন। আমি তাহলে যে রিভিউ দেয় ওর সাথে কথা বলে ওর নাম্বার দিয়ে দিবে, আপনারা ওকে টাকাগুলো ট্রান্সফার করে দিয়ে দিবেন, আমি নাম্বারও দিয়ে দিব, ঠিক আছে? জি ভাইয়া, সাথে আমি এটাও নিতে চাচ্ছিলাম, ডোমেইন হোস্টিংটা।
আচ্ছা ঠিক আছে, আপনি ডোমেন হোস্টিং নেবেন, সাথে ওই দিন নিলে ওই দিনই আমি দিয়ে দিব, সমস্যা না, ওটা নিয়ে চিন্তা করতে হবে না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওকে। আর ইমরান, আপনার সাথে আমি একটু কথা বলতে চাই। আপনার সব বিষয়ে শুনলেন, প্রায় 20 মিনিটের বেশি জয়েন করেছেন। আপনার বক্তব্যটা বলেন। জি স্যার, আমার কোনো অ্যাকাউন্ট নেই বর্তমানে, অ্যাকাউন্টটা করে আপনার কাছ থেকে স্যার সবকিছু নিব স্যার। এভাবে বললে হবে না, অ্যাকাউন্ট করে সবকিছু নেবে, আমি এগুলো পছন্দ করি না। মানে স্যার অ্যাকাউন্ট তো এখনো করিনি স্যার, আমি মানে অ্যাকাউন্টটা তো করতে হবে, আমি গিক অ্যাকাউন্ট সবকিছু রেডি করে আপনার বলবো তো, মানে বুধবারের মধ্যে হয়ে যাবে স্যার সবকিছু। বুধবার হলে আর ক্লাসের বাকি কয়টা, তো এই কয়দিন আপনি কি করবেন? স্যার আমি দেখবো সবকিছু, অথবা শুধু রিভিউটা নেওয়ার জন্য একটু লেট হতে পারে। জি স্যার, আপনার কথা আমি ক্লিয়ার বুঝতে পারিনি। মানে স্যার আমি মানে গিক টিক সবকিছু রেডি করে আর আপনাদের তোর সাথে আপনি ক্লাস করতেছি, আমি মানে বুধবারের মধ্যে আপনি যে রিভিউ নিতে বললেন, আমি বুধবারের মধ্যে রিভিউটা নিয়ে নিবো স্যার আপনার কাছ থেকে। রিভিউ আপনি নেন না নেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার, বাট গিগের যে বিষয়টা সেটা বুধবার পর্যন্ত যাবে কেন? স্যার ওটা আমি মানে হাইস্ট ওটা টাইম নিলাম আর কি, বুধবার পর্যন্ত। আমাদের তো ক্লাসই শেষ হয়ে যাচ্ছে, বুধবার পর্যন্ত নিলে আপনার প্রতি আমার ফিডব্যাক আমি কেমন আশা করতে পারবো? আপনি বুধবার কেন, আপনি শনিবার আচ্ছা, ঠিক পর্যন্ত আছে স্যার, দিতে আমি পারেন। কি 50তম ক্লাস মনে হয় শনিবার, যেটা আমার মনে হচ্ছে, বা রবিবার। আপনি শেষ ক্লাসেও নেন, সেটা তো আমার সমস্যা না। আমাদের বুঝতে ক্লাস পারছি। শেষ হয়ে গেলে যোগাযোগ শেষ হয়ে যাবে, তখন আমি আপনার বিষয়ে আমি কিভাবে কি করব? আচ্ছা সবাই ঠিক আছে যেখানে স্যার, গিকটা একটু তাড়াতাড়ি করে সবাই দিয়ে দেবো দিচ্ছে স্যার। রবিবার কিংবা সোমবার, এর ভিতরে সবাই সবারটা শেষ করবে, আর আপনি বলছেন যে বুধবার বা বৃহস্পতিবার। আচ্ছা স্যার, সোমবারের মধ্যেই করে দেবো স্যার, গিক সমস্যা নেই। আপনি কি খুব বিজি? না স্যার, মানে এমনিতে অন্য ক্লাস করতেছি তো, ওই জন্য আর কি করে দেবো স্যার, সমস্যা নেই সোমবারের মধ্যে। কালকে গিয়ে সবকিছু রেডি করে আমাকে দেখাবেন, কালকে সন্ধ্যা 6টার মধ্যে আমাকে দেখাবেন। আচ্ছা স্যার, সময় আছে অনেক। আচ্ছা স্যার, একটু রেডি করতে না পারলেও কোনো অসুবিধা নেই, বাকি সবকিছু আমাকে নোটপ্যাডে রেডি করে দেখাবেন। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা স্যার। শাহিনা, শুনতে পাচ্ছেন? জি স্যার। সবই শুনলেন, এখন আপনার মন্তব্য কি বলেন? স্যার আমার ফাইবার অ্যাকাউন্ট করছি কিন্তু গিগটা আমি করতে পারিনি, এই জন্য আর কি এক্সাম চলতেছিল, এই জন্য আমি মানে দেখিও নি, ইউটিউবে সার্চও করিনি ভালোভাবে, তো ওটা করা হয়নি, গিগটা করা হয়নি আপনি আমার। কি আমার ফাইবারের ক্লাস করেছিলেন? ফাইবারের ক্লাসটা করছিলাম, হ্যাঁ। তাহলে তো ইউটিউবে সার্চ করার কথা না, জিজ্ঞাসা করলে আমাকে জিজ্ঞাসা করার কথা, অথবা আপনার এখানে যারা আছে তাদেরকে প্রশ্ন করার কথা, যে স্যার কিংবা ভাই এই জিনিসগুলো দেখাইছিল তো, হ্যাঁ বা কিন্তু এটা আমি কিভাবে হচ্ছে করবো? এখানে অপশন আলাদা আলাদা পাচ্ছিলাম, যার কারণে হচ্ছে আমি করতে পারতেছিলাম না, তো এটার পরে বলা হয়নি আর কি, পরে আর ট্রাই করিনি, একদিন শুধু করছিলাম, যেদিন ফাইবার অ্যাকাউন্টটা খুলি সেদিন। আপনার আপনার এক্সাম শেষ স্যার আর একটা সাবজেক্টের আছে। কবে? 5 তারিখে। আজকে কয় তারিখ? 5 তারিখ। তাহলে 2 দিন সময় দেন এখানে, আজকে রিসার্চ করতে বসেন। ঠিক আছে। আর রিভিউ এর ব্যাপারে আর রিভিউটা আমি সামনের মান্থে নিতে চাচ্ছিলাম, মানে 1-2 তারিখে। লেট হয়ে যায়, আপনি সোমবারে কন্টিনিউ করতে পারেন না? আহ, স্যার এই মান্থে একটু প্রবলেম আছে তো, এই জন্য আর কি। প্রবলেম আমাদের সারা জীবনই থাকবে, প্রবলেম নিয়ে আমাদের চলতে হবে। সময়ের কাজ সময় না করতে পারলে কোনো লাভই নেই, সেটা যে কোনো কাজ হতে পারে, প্রবলেম থাকবে আমাদের। তারপরে যেটা ভালো বুঝেন করেন, সমস্যা নেই। থ্যাংক ইউ। ওকে। গিফটটা রেডি করেন,
আজকে রাত কালকে রাত মিলে গিগ রিসার্চ করা শুরু করেন। ঠিক আছে ওকে স্যার। ইমরান, জি স্যার। সব শুনছেন, এখন বলো। জি স্যার, আমার ফাইবার অ্যাকাউন্ট খোলা আছে, তবে গিগটা রেডি হয় নাই, এটা ইউজ করতে হবে। কালকে রাতের ভিতরে কি পাবো সব রেডি করা? স্যার সোমবারের মধ্যে হয়ে যাবে। আর রিভিউর ব্যাপারটা? স্যার রিভিউটা একটু নিতে দেরি হইতে পারে, 2-1 দিন, মানে মঙ্গল বুধবার এরকম আর কি। লেট হয়ে একটু যাচ্ছে। সমস্যা হতো। লাস্টের দিক দিয়ে আপনারা 3 জন এক লাইনেই আছেন, কথাবার্তাও লেট 3 জনেরই, এটা আমি পছন্দ করলাম না। সমস্যা সবারই থাকবে, সুতরাং আপনারা যেটা করেন ট্রাই করব। খুব দ্রুত কাজ করার চেষ্টা করেন। স্যার এখানে আসছেন, সময় নষ্ট অনেকগুলো করতেছেন, ক্লাসই তো দরকার ছিল না সময় নষ্ট করার। এলিমেন্টরে করছেন ক্লাস? না স্যার করিনি। এলিমেন্টরে ক্লাস করছেন? না স্যার। আমি যে দেখতেছি আপনার সব প্রেজেন্ট আছে, আপনি ক্লাস করেন না মানে কি কি কথা বলেন? মানে আপনার তো সব প্রেজেন্ট। করছি কিন্তু সেভাবে প্র্যাকটিস করা হয়নি আমার। হচ্ছে এদিকে আসে এক্সামের সময়গুলো তো ভালোভাবে করতে পারিনি ক্লাস। তাহলে আমি আর কি বলবো বল, তাহলে আমি কি বলবো বল? তাহলে আমরা সবই বুঝলাম, জানলাম। আপনারা আছেন আজকে 11 জন, গ্রুপে দেখলাম আছে 7-8 জনেরও বেশি, তাই না? তাদের গ্রুপে নাকি গ্রুপে কি দেখলাম আমরা বলেন তো? আসলে ভাই গ্রুপ তো প্রথম দিকে খোলা হয়েছে, এই জন্য সবাই তখন ছিল। এখন সবাই মেসেজ সিন করে বা রিপ্লাই দেয় না, তো যাই হোক সমস্যা নেই। তাহলে আপনারা একটা কাজ করেন, আপনাদের ভিতরে সবচেয়ে ভালো বুঝাইতে পারবেন কে বলেন তো ফাইবার নিয়ে? এই 3 জনকে একটু বুঝাই দেন, একটু দেখি কে সবচেয়ে ভালো আয়ত্ত করতে পারছেন। পারবেন কেউ? মানে অ্যাকাউন্ট খোলার ব্যাপারে? অ্যাকাউন্ট খোলা, কিভাবে গিগ রিসার্চ করতে হয়, পারবেন কেউ? ভাই আমার একটু অ্যাকাউন্টটা একটু দেখলে ভালো হতো, আমার একখানে সমস্যা, তো আমি বুঝতেছি না এখানে কি করতে হবে। আচ্ছা ঠিক আছে, সবার অ্যাকাউন্টে দেখবো, অসুবিধা নেই। ভাই আমি আপনার একটা ফেসবুকে একটা প্রবলেম দেখেছিলাম, এটা সলভ হয়নি। একটা প্রবলেম না, 503 সার্ভিস আনঅ্যাভেলেবল। আপনি পরে ফিডব্যাক দিয়েছিলেন যে হয়েছে প্রবলেম সলভ, কিন্তু এখন তো আমি ওই দিক মহিদুল ভাই আপনার মাইক্রোফোন প্রবলেম। এখনো যাচ্ছে?
না, তো খুঁজেই পাই না মইনুল, আপনাকে তো খুঁজেই পাচ্ছি না আমি। ময়না থেকে সার্চ করলে তো চলে আসবে। ভিপিএন ইউজ করা লাগছে তো, অনেক নেট ভালো, এই জন্য কাজ করে না। ভিপিএন ছাড়া তো এখন ফেসবুক চলতেছে না। ভাই আপনার পেপাল অ্যাকাউন্ট আছে না? আমার নাই। তাহলে ভাইয়া ওই মানে কার পেপাল দিয়ে তাহলে কাজ করেন? পেপাল দিয়ে কিভাবে কাজ করেন তাহলে? আছে, ভাই ব্রাদারের আছে, অনেকের আছে। আচ্ছা, স্যার একটা প্রশ্ন করতাম। বলুন। স্যার আমার বাসা তো গ্রামে, মানে সমস্যা হচ্ছে স্যার নেটের প্রবলেম অনেক বেশি। মোটামুটি স্যার খুব কম। স্যার আমার বাসা গ্রামে, তো স্যার নেট প্রবলেম খুব হয় এখানে। নেট প্রবলেম মানে নেট চালাতে প্রচুর প্যারা নিতে হয়েছে। আমি যদি ফাইবারে অ্যাক্টিভ থাকতে চাই স্যার, সেই ক্ষেত্রে কি করবো স্যার? ফাইবারে স্যার বাসায় যাই অ্যাক্টিভ থাকতে গেলে স্যার মানে প্রচুর নেট প্রবলেম হয় স্যার আমার বাসায়। আমি ফাইবারে অ্যাক্টিভ থাকবো কিভাবে সেটা নিয়ে চিন্তা আছে স্যার। পকেট রাউটার কিনতে হবে, এছাড়া কোনো উপায় নেই। কি কিনতে হবে স্যার? পকেট রাউটার। ও আচ্ছা। এই পাশের মনিলিয়া কই গেছে? ডিলিট ভাই? করছিলেন নাকি এগুলা? পাশের আমি ফোল্ডার গুলা? ডিলিট করে দিয়েছিলাম। এই জন্যই মনে হয় আসলে কাহিনী শুরু হয়েছে। আমি ওই যে এসএসএল নিয়ে কাজ করার পরে রিক্যাপচা নিয়ে কাজ করতেছিলাম, তখন ওই এমন ভাবে লক হয়ে গেছে, তো ওটা আর হচ্ছে না, অনে হচ্ছে না ওয়ার্ডপ্রেসটা। তখন ওগুলো ডিলিট করে দিয়ে নতুন ভাবে আবার ইনস্টল দিলাম, সাকসেসফুল হলে তো সার্ভিস আনবেল হবে। নতুন করে ক্রিয়েট না করলে আর হবে না, দাঁড়ান। আমি তো শুধু ওয়ার্ডপ্রেসটা আনইনস্টল করেছি বা ডিলিট করে দিয়েছি। সব সব নষ্ট করে ফেলছেন, পাশের ফোল্ডার টোল্ডার সব। অফিসিয়াল ফোল্ডার গুলো আর নাই, যেগুলো সি প্যানেল অটোমেটিক তৈরি করে দেয়, অনেকগুলো নাই, বুঝছেন? আচ্ছা, তারপর বলেন আর কার কি সমস্যা? আচ্ছা বলেন আর কার কি সমস্যা আছে? সমস্যা বলতে ওই যে বললাম অ্যাকাউন্টের কথা, ওইটা একটু সমস্যা আমার। আচ্ছা, এখন এখন দেখতে আজকে জয়েন করছেন 12 জন। 4 জন ব্যক্তি কে কে? 4টি লোক
মাসুদ সুজানের তো খালামণি মারা গেছে। আজিজ, আজকে আজিজ সাহেব আসেন নাই কেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা কি হয়েছে দেখান তো, স্ক্রিন শেয়ার করে আচ্ছা দেখান। প্রবলেম বলতে কি মানে ওইখানে কি লিখতে হবে এটা বুঝতেছি না। আচ্ছা এটা দেখলে ভালো হবে। আচ্ছা ভাইয়া এই যে এখানে গিয়ে সেটিংসে বিলিং ভাই এই যে এখানে আমরা তো ফুল নেমটা বলতে যেটা আমাদের ভোটার আইডি কার্ডে বা যেটা নাম আর কি ওইটা দিব। এই যে কোম্পানির নামটা কি দেব? হ্যালো ভোটার আইডি কার্ডের যে নাম আছে সেই নামটাই দিতে হবে। জি ভাই এটা তো এখানে দিব যে জি দেন এই যে এখানে আমরা কি দেব? যে কোম্পানির নাম আপনার তো কোনো কোম্পানি নেই, নিজের নামে কোম্পানি নেম নাই দিবেন না। এই যে এটা স্টেট প্রভিন্স টেরিটরি নাকি এটা কি দেব? এগুলো কি দেওয়া কি জরুরি নাকি না দিলেও চলবে? আপনার নাম, অ্যাড্রেস, সিটি, পোস্টাল কোড এগুলো দেন আগে, দিয়ে সাবমিট করেন। অ্যাড্রেস ব্যাগ শুধু কি ইয়াতে দিব? ওই যে এনআইডি থানাটা কার্ডে দিলে তো হবে না? এনআইডি কার্ডে যা আছে তাই দেন। অ্যাড্রেস তো অনেক বড় আছে, গ্রাম ট্রাম এই রাস্তা তারপর দেন, সমস্যা কোথায়? আমি তো ভুলে গেছি আমার গ্রামের। মইনুল ভাই বিজনেস বানানটা কি ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। বিজনেস না হ্যাঁ ঠিক আছে। সিটি কি দেবো ভাইয়া? দিনাজপুর দিব? হ্যাঁ জি দিনাজপুর। ও হবে ভাই, বীরগঞ্জে। না না বর্তমানে এখন এ দিয়ে করে। না জি এই হবে ভাই, জি এই লিখি আমরা। আমি আর কি বিজনেস লিখি না তো এই জন্য বলে দিচ্ছি। পোস্টাল চেক দিয়ে দেন, এখন আর কিছু করতে হবে না। পোস্টাল কোডটা কি? জিপ কোড, আপনার পোস্ট অফিসের কোড নাম্বার। আচ্ছা কামরুল ভাই ইয়ে কি বলে বীরগঞ্জের তো 5220, কিন্তু দিনাজপুর দিলেন সিটি, আবার পোস্টাল কোড দিলেন 5220। না আমার তো এই যে দিনাজপুরেরও যেটা আমাদের ইয়ারও ওইটা একই তো দেখলাম ইয়াতে। আর এই যে ডিঅ্যাক্টিভ কে যেন খুঁজে পাইছিলেন, এই যে এখানে নিচের দিকে দেখা যেত কামরুল, ওই তো এটা উপরে। জি স্যার পাইছি। এই যে আপনি সেটিং জি স্যার আমি পাইছি স্যার। আচ্ছা ওকে। আরেকটা জিনিস আরেকটা একটু জিনিসটা দেখেন খালি জাস্ট, মানে আমি শিওর হতে চাচ্ছি যে আমার প্রোফাইলটা ঠিক আছে, দেন আমি কাজ করবো। দেন এটা আমি হিট করে নেবো পরে কি জানি দেখা। আচ্ছা এই স্কিল গুলো এগুলো কি ঠিক আছে নাকি আরো কোনো অ্যাড করতে হবে? এলিমেন্টর প্রো অ্যাড করবেন, ডিবি থিম অ্যাড করবেন, এগুলো অ্যাড করবেন। ওই যে নিচে সাজেস্টে দিচ্ছে সবগুলো দিয়ে দেন, সমস্যা করে দিয়ে দেন সব, সমস্যা নেই। আমি সার্চ দিই নাকি
ডিবি কি আছে? এই যে ডিবি দেন এলিমেন্টার বানান এলিমেন্টার এলিমেন্টার লেভেল হলো এক্সপার্ট আমরা এক্সপার্ট এই তো আর তো মানে কিছু দিতে হয় না যা যা আপনার প্রয়োজন আপনি সবই দিবেন আচ্ছা ভাইয়া যে গিগটা একটা আগে খুলছি এটা তো ভালো হয়নি আপনি বলছিলেন যে তো এটা কি ডিলিট করার ব্যবস্থা আছে নাকি এটা থাকবে আছে আছে পিকচারও ভালো হয়নি এখানে কোথাও আছে মনে হয় আচ্ছা আমি তো আর দুইটা গিগ খুলবো আর কি দুইটা গিগ খুলে একটাতে রিভিউ নেবো আর একটাতে ইয়ে করবো আচ্ছা তাহলে ভাই আমার তোমার অ্যাকাউন্ট তাহলে ঠিক আছে আর কোনো সমস্যা নেই এখন ঠিক আছে মেসেজে কি আছে দেখেন তো জি ভাইয়া কোনটা ভাই বুঝতে পারিনি উপরে উপরে দেখেন জি লাল হয়েছে দেখবেন না এখানে কি আছে দেখলে এই লালই থাকে মেসেজের আইকনে ক্লিক করুন নিচেরটা এটা সেকেন্ডটার মেসেজ অপশন সেকেন্ডটার যে মেসেজ নোটিফিকেশনে সেকেন্ড মেসেজটা ডানে আচ্ছা ডানে যেখানে মেসেজ আছে আইকনটা দেখতেছি কিন্তু আসতেছে না ক্লিক করলে তো আসতেছে না হইছে ও আচ্ছা লালটা চলে গেল বুঝতে পারছি বাইরে রিকোয়েস্ট তো নাই 7টা পাঠাইছিলাম এখন একটা আচ্ছা ভাই তাহলে তো আমার অ্যাকাউন্ট ঠিক আছে আমি দেখি এটা নিয়ে কাজ করব ধন্যবাদ ওকে আর কারো কোনো সমস্যা আছে ভাইয়া ফার্স্ট টাইম হিসেবে যেহেতু আমরা কোনো কাজই করিনি তাহলে আমাদের গিগে অ্যামাউন্টটা কি পরিমাণে থাকা উচিত ধরলাম $5 দিয়ে শুরু করছি কিন্তু পরের গুলা স্ট্যান্ডার্ড আর হচ্ছে প্রিমিয়ামটা কত টাকা আপনি প্রথম সিঙ্গেল পেজের জন্য $5 কাজ করেন তারপরের গুলা ধরেন সেকেন্ডটাই দিলেন হচ্ছে 5 পেজের ডিজাইন করবেন ওখানে আপনি $25 দেন তারপরেরটা ধরেন 10 পেজের কাজ করবেন ওখানে আপনি $100 দেন বা $50 দেন ঠিক আছে ওকে এখন ফটোশপ নিয়ে ফটোশপ নিয়ে দেখাবো কিছু ফটোশপ নিয়ে দেখাতে চাইলে আমার মানে বেসিক্যালি আমার ল্যাপটপে তো মনে হয় ফটোশপ করবে না কাজ করবে না কারণ আমার তো কনফিগারেশন খুব কম সেটা ক্যানভা দিয়ে করতেন আর কি ক্যানভা দিয়ে তো মনে করা যায় ক্যানভা দিয়ে তো আমি কাজই করি না ফটোশপ পারলে তো আর ক্যানভা দরকার হয় না কনফিগারেশন কম হলে ফটোশপের 2014 ভার্সনটা ইউজ করা যাবে
14 টা যেমন আমারই আচ্ছা ফোন। আমার 4 GB তো এই জন্য বলতেছি আর কি, আর আমার এমনিতে স্লো। সেম আমারও। আচ্ছা আপনি আমাকে লিংকটা দিতে পারবেন? ওখানে কি ড্রাগ এন্ড ড্রপ করে কাজ করে না, ফটোশপের মতোই সব? আচ্ছা দাঁড়ান, আপনাদের ক্যানভা প্রোর ব্যবস্থা করতেছেন, দেখি পারি কিনা, সোর্স খুঁজে পাই কিনা। ক্যানভা প্রো ব্যবস্থা করে দিলে পারবেন না কাজ করতে? ভাই আসলে জি ক্যানভা ভাইয়া। তো শুধু নাম শুনছি, বাট ওই যে কাজ করা হয়নি ক্যানভাতে। আমি অন্য একটা ইয়াতে কাজ করি। মানে ক্যানভা প্রো 30 দিনের ট্রায়াল আছে ভাইয়া, কিন্তু ওখানে ওই পেমেন্ট মেথড গুলো চাইতেছে। ঠিক আছে, ট্রায়াল ড্রাইভ দাঁড়ান, আমি দেওয়ার ব্যবস্থা করছি, দেখি কাজ করে কিনা। দাঁড়ান ট্রায়াল তো, দাঁড়ান দেখি। এক সময় ছিল আমার কাছে প্রচুর অ্যাকাউন্ট ছিল ক্যানভার, আমি এগুলো ব্যবহার করতাম না। স্যার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভের রিজন কি দেবো স্যার? আর দেন একটা রিজন দিলে হইছে।
নেন, একটা অ্যাকাউন্ট ট্রায়াল হয়ে গেছে। আচ্ছা, এক অ্যাকাউন্টে সবাই কাজ করতে পারবেন না? আমি একটা কাজ করতেছি, সবাই শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। হ্যালো। জি ভাইয়া। আপনাদের আমি কিছু মাস্টার কার্ড দিচ্ছি, ঠিক আছে? দিয়ে দিয়ে সবাই অ্যাক্টিভ করে নেন রাইট না, ওকে? এখন খুশি তো সবাই? কাল সেটা নিচে না খুশি নাই, বেজার হয়েছেন? না স্যার, থ্যাংক ইউ খুশি ভাইয়া। স্যার। আচ্ছা, যদি আমার কথা মাইনে চলেন তাহলে আরো 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 জিনিস পাবেন, না চললে পাবেন না। যেন বলে অনেকদিন কাজ করা হয় না, দাঁড়া একটু। আপনারা স্টুডেন্ট আছেন কতজন? 16 জন না? আচ্ছা, আমি 50টা কার্ড দিয়ে দিচ্ছি, ঠিক আছে? 50টা কার্ড দিয়ে আপনারা করে না। যেমন কতগুলো দিব কার্ড বলেন তো? কথা বলে না কেউ, কার্ড দিব না কিন্তু। সবার জন্য একটা করে দিলে তো মনে হয়ে যাবে নাকি? দাঁড়ান। আচ্ছা, কার্ড আমি দিয়ে দিচ্ছি, 50-60টা কার্ড দিয়ে দিচ্ছি, ঠিক আছে? যার যে কয়টা লাগে ব্যবহার করেন, সমস্যা নাই। ভাই বিষয়টা আমি 50টা একটা কার্ড দিবেন যার যে কটা লাগে, এটা কোথায় ইউজ করব? ফাইবার অ্যাকাউন্টে? আরে না, এই যে canva.com আসার পর প্রো মানে ক্যানভা প্রিমিয়ামে ক্লিক করার পর ও ট্রায়াল আছে না, আপনাদের না ফটো বানাইতে অসুবিধা হচ্ছে, জি। একটু ট্রাই করলাম, কার্ডটা কাজ করলো, তাই আপনাদের আমি কয়েকটা কার্ড দেই, আপনারা যার যার মতো ব্যবহার করেন, সমস্যা নাই। আচ্ছা। এই কার্ড কে কোনটা ইউজ করবে সেটারও একটা অর্ডার থাকা উচিত, তা না হলে দেখা যাবে যে একটা কার্ডই দুই আরে তিনজন করেন ইউজ করতেছে করেন, এরকম। এক কার্ড 2-3 জনের ইয়াতে নিবে না, এক কার্ড একবার ব্যবহার করা আচ্ছা, যায়।
আচ্ছা, ক্যানভার কাজ ভালো পারেন কি আমার শিখায়েন তো। কাজ ভালো পারেন কে কে ক্যানভার? ভাই ইউজ করিনি ও কখনো আমি। খুব কামরু ভালো ভাই না, মনে হয় বাট করছে। মোটামুটি। আচ্ছা, অ্যাকাউন্ট সেটিংস। না ভাই, আমি অন্যটা দিয়ে করতাম। ক্যানভাটার নাম ক্যানভার শুনছি এজন্য বললাম ভাই। ক্যানভার যে 30 দিনের যে ট্রায়ালটা, এটার আমি একটু মানে সিকিউরিটিটা কাজে লাগাইলাম আর কি, এছাড়া আর কিছু না। ঠিক আছে, ক্যানভা প্রো আমি ফটো ক্লিয়ার ট্রায়াল সিকিউরিটিটা কাজে লাগাইলাম। বলুন। স্যার অ্যাকাউন্ট ডিএক্টিভ ক্যানভাতে করছি স্যার, কি আগে এখনই কি সাইন নতুন আপ করে অ্যাকাউন্ট নিব খুলতে পারবো ভাই? স্যার? প্রথমে সাইন আপ করে নিবেন। দেখলেন না আমি যেভাবে করলাম, এই যে ক্যানভার ভিতরে ঢুকলে যে এইখানে একটা অপশন আসলো ট্রাই প্রো ক্যানভা, ওটা ক্লিক করলাম। তারপর স্ক্রিন তো ক্রেডিট দেখতে কার্ডের পাচ্ছি না ভাই। নাম্বার, ক্রেডিট কার্ডের স্ক্রিন দেখা যায় না। আপনার মাস, বছর এবং হচ্ছে আপনার ব্যবহার করলাম, কি বলে। আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? এই স্ক্রিনটা দেখা যাচ্ছে না। ও আচ্ছা, স্ক্রিন শেয়ার করে নাই না, ভিডিওতে জি হইছে, ভাই, ওই জন্য সমস্যা নাই। বুঝতেছি না। আচ্ছা, ভিডিওতে হইছে, এই জন্য তো বলি বুঝতেছেন নাকি আপনি। আচ্ছা যাই হোক, আমি একটা আপনাদের আবার করে দেখাই। হ্যাঁ, আমি এটা লগ আউট করে দিলাম ক্যানভা। আমি একটা জি ভাই, জি ভাই। ফেক জিমেইল দিয়ে করি। হ্যাঁ, একটা ফেক জিমেইল দিয়ে করি। ধরেন আমি সাইন আপে ক্লিক করলাম, ঠিক আছে, সাইন আপ উইথ ইমেল আমি দেওয়ার পর আমি একটা ইমেল দিয়ে দিলাম। ইমেল নিয়ে আমার ইমেলটা আমি বসাইলাম। ইমেলটা বসানোর পরে ইমেলের ফার্স্ট পার্টটা কি পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন এটা চাইলে ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। এই যে ব্যবহার করলাম না, এইখানে আমার কোনো কিছু সিলেক্ট করতে বলবো, বাট মেবি লেটার দিয়ে দিলাম। দেন ধরেন কিছু একটা করলেন আর কি। তারপর আপনি canva.com এর সরাসরি ঢোকার পরে আপনি আপডেটের একটা ভাই অপশন মেবি পাবেন। লেটারের অপশনটা তো এই যে আসে নাই। এখানে ট্রাই ক্যানভা প্রো সাইন আপ করার পর সরাসরি canva.com আসলে হবে, সমস্যা নেই। ট্রাই ক্যানভা প্রোতে আসবেন, আসার পর ট্রাই ফ্রি 30 days, দেন ইয়ারলি মান্থলি বিষয়ে নেক্সটে ক্লিক করবেন। করার পর কার্ড নাম্বার বলবে, আমি যে কার্ড নাম্বারগুলো দিব, ঠিক আছে, জি ভাই। সেই কার্ড নাম্বার আপনি লিখবেন। ধরেন আমি একটা কার্ড নাম্বার লিখছি 51325258, জানি না কাজ করবে কিনা, 1595243662। দেখেন তো লেখা হচ্ছে কিনা ঠিকঠাক, যা বললাম। আমি তো মাথা নিচে করে লিখতেছি। 12 মাস 25 সাল, আর কার্ডের গোপন নাম্বার হলো 470। দেন গেট ফ্রি টায়াল। যদি কার্ড সঠিকভাবে কাজ করে তাহলে টায়াল নিয়ে নিবে। কার্ড কাজ করেছে, এখানে নিয়ে নিচ্ছে। আপনার 1 ইয়ারের পেমেন্টের সাবস্ক্রিপশন দিয়ে দিছে, কত টাকা হবে সব দিয়ে দিছে। হ্যাঁ, তো দেন আচ্ছা, এখানে অ্যাড মেম্বার ইওর টিম হাবি যাবে অ্যাড করা যায়। আচ্ছা, মেবি লেটার দিয়ে দিলাম, এখানে স্কিপ দিয়ে দিলাম। এই যে এখানে দেখেন আপনাকে মোটামুটি চুমকি টামকি দিয়ে মাখাই দিল আর কি। হ্যাঁ, ওদের ট্রায়াল নিছেন, নেট রাইট নাও হয়ে গেছে, প্রো হয়ে গেছে, কাজ করতে পারবেন। আমি আপনাদের কার্ড দিয়ে দিচ্ছি। আর এটা কোন মেইল দিয়ে করলাম, এই হচ্ছে মেইল, আর মেইলের পাসওয়ার্ড আমি আপনাদের দিয়ে দিচ্ছি। কারো মন চাইলে এটা ব্যবহার করেন, পাসওয়ার্ড হচ্ছে এইটুকু, ঠিক আছে। আর আমি আপনাদের 30-40টা কার্ড দিয়ে দিতেছি, কার্ডগুলো ব্যবহার করে না। ম্যাম 18টা কার্ড দিলাম। হ্যাঁ, আমি দেখেন আপনাদের 18টা কার্ড দিচ্ছি।
মানুষের যেতে খুব গেলে যে বেশি ক্যানভা প্রো হতে গেলে তো দাঁড়ান আমি ফেসবুকে আপনাদের দিচ্ছি। ভাই ফেসবুকে যাবি না, আমাদের ফেসবুক তো চলতেছে না। এখানে দিছি কয়েকটাই, যে এখানে দিছি কয়েকটা, আমি বুঝাই দিই। হ্যাঁ, ফেসবুকে দিয়ে দিছি, আমি ভিপিএনটা কানেক্ট করে নেই। ফেসবুকে ভিপিএন কানেক্ট করলে চলে যাবে। এই যে এইখানে ফার্স্ট যে পার্ট, এটা হচ্ছে কার্ড নাম্বার, ঠিক আছে? 01 হচ্ছে মান্থ, আর 25 হচ্ছে ইয়ার, আর লাস্টের যে পার্ট সেটা হচ্ছে হলো আপনার কার্ডের সিকিউরিটি নাম্বার, ঠিক আছে? ওকে, বুঝাইতে পারছি? জি স্যার। যার ফেসবুকে ঢুকতেছে না, ওয়েবের কাজ করেন, এমন কথা বলে হবে না। ভিপিএন ব্যবহার করেন, ভিপিএন। যারা বলতেছেন ভাই ফেসবুকে ঢুকে না, ভিপিএন ব্যবহার করেন। এখানে 18টা না 19টা কার্ড দিয়ে দিচ্ছি, যার যে কটা লাগে ব্যবহার করেন। স্যার স্যার ফাইবার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করছি স্যার, এখন কি নতুন করে খুলবো স্যার ফাইবার অ্যাকাউন্টটা? বুঝি নাই স্যার, ফাইবার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করছি স্যার, এখনই কি নতুন অ্যাকাউন্ট খুলতে পারবো? একটু পরে খুলেন, সমস্যা কি, ক্লাস শেষ করেন তারপর খুলেন। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে ক্যানভার ব্যাপারটা গেল। আচ্ছা ওকে, তাহলে আশা করি এখন আর ইমেজ নিয়ে কারো সমস্যা হবে না। আর ক্যানভা নিয়ে যদি ইউটিউবে ভিডিও দেখেন পারবেন, ব্রাউজার হলে কাজ করতে পারবেন, সমস্যা হবে না, তাই না? ওকে, আর কি বলেন? আচ্ছা, আর কেউ কিছু বলবেন? বুঝি নাই। বললাম যেটা ইমেল দিলেন সেটা তো একবার ইউজ করা যায় ক্যানভাতে আর কি। আরে ভাই 30 দিন আপনি যত খুশি ব্যবহার করতে পারবেন ওই অ্যাকাউন্ট। আর এই যে কার্ড নাম্বার ফেসবুকে দিয়ে দিচ্ছি, এক একজন কার্ড এক একটা ব্যবহার করে পার নাই সবাই। একজন সিন করছে মাত্র, সে কে? শাহিন আর সেলিম সিন করছে। সবাই ভিপিএন ব্যবহার করে ফেসবুকে ঢুকেন, ঠিক আছে? ভিপিএন ব্যবহার করে মোবাইলে ভিপিএন ব্যবহার করতে পারেন না। যে অ্যাকাউন্টটা ভাইয়া ওয়াইফাই সমস্যা হচ্ছে না তো, এমবিতে মনে হয় সমস্যা হচ্ছে। আমার তো ফেসবুকে এমনি ঢুকতেছে, মাঝে মাঝে ডিস্টার্ব করতেছে, তখন আমি ভিপিএন ইউজ করতেছি। ওয়াইফাই এর প্রবলেম নাই ভাই, ফোনের নেটে প্রবলেম। না ওয়াইফাই প্রবলেম আমার তো না ভাই, ওয়াইফাই আরে প্রবলেম হলো আপনি যে এটা করেন না, ওয়েবের কাজ করেন, এখন আপনারা স্মার্ট হইতে পারলেন না। আমার খুব আফসোস লাগে।
এক্সটেনশনে এসে এখানে VPN লেখা সার্চ করেন। এখনো আসলে এগুলো ভাই না বুঝেন শিখলে না। কিভাবে expert হবো? না শিখলে এখানে কত VPN আছে, যেটা আমি ইনস্টল করলাম মেট্রো ক্রোম, এখানে অ্যাড হয়েছে। আপনি যে অ্যাকাউন্টে ব্যবহার করবেন ওই অ্যাকাউন্টের উপরে সেটা ওপেন করেন। ওপেন করার পর কোন দেশ দিবেন এভাবে দেন, দিলেই কানেক্ট হয়ে যাবে। আপনার এই ফেসবুক এখন ওই দেশের জন্যই চলবে, বা এটা ফুল ব্রাউজারই ধরে নিচ্ছে। এখন আপনার ইন্টারনেট আইপি এটা দেখেন, আমি সার্চ করি হোয়াট ইজ মাই আইপি, দেখেন আমি কোন দেশে আছি এখন। সিম্পল জিনিসগুলো বুঝেন না আপনারা। ওয়েবের কাজ করতে হলে VPN ব্যবহার করতেই হবে। কই আছেন আপনি এখন? কান্ট্রি কই আপনার? ইউনাইটেড স্টেটস। হ্যাঁ, আর ইউনাইটেড স্টেটস যে ইন্টারনেট ব্যবহার করেন তার প্রোভাইডার হচ্ছে HZ হোস্টিং লিমিটেড। এটা কে আমি চিনি না, ঢুকলে ওই কোম্পানির তথ্য পাওয়া যাবে। বুঝাইতে পারছি কি ব্যবহার করলাম? সিম্পল একটা এক্সটেনশন, এক্সটেনশনে যেটা ব্যবহার করেন ব্যবহার করেন সবাই যারা ফেসবুক চালাতে পারতেছে না, ব্যবহার করে পিসি দিয়ে ঢুকেন, ফেসবুকে ঢুকে সব তথ্য নিয়ে VPN এভাবে ক্লিক করে এভাবে বন্ধ করে দেন। আশা করি ক্লিয়ার। আর বুঝাই তুইব? ভাই আমার হয়েছে ভাই, ক্যানভা প্রো নিয়ে নিছি। আচ্ছা ঠিক আছে, গুড। থ্যাংক ইউ ভাইয়া। চালাই যান। তাহলে সবাই আপনারা ক্যানভা প্রো দিয়ে ট্রাই করেন। আর ক্যানভা প্রো আসলে পারেন কে, সে একটু শিখান্ত বাকিদের। পারেন কে মোটামুটি ক্যানভা প্রো? হ্যালো, আমি পারবো ভাইয়া। আচ্ছা আপনি একটু ক্লাস নেন, সবার স্ক্রিন শেয়ার দেন। আপনি